নিজের সন্তানের নিরাপত্তার কথা ভাবতে গিয়েই প্লেপেন বানিয়ে সফল উদ্যোক্তা হয়ে উঠেছেন বাবা মোহাম্মদ ইয়াসিন উল হায়দার। শিশু সন্তান যেন ঘরের জিনিসপত্র ফেলে না দেয় বা বৈদ্যুতিক সকেটের মতো ঝুঁকিপূর্ণ জায়গায় চলে না যায়, সেই চিন্তা থেকেই প্রথমবারের মতো শিশুদের এই নিরাপত্তামূলক খেলনাটি তৈরি করেন তিনি। আমার বড় বাচ্চাটা হওয়ার পরে দেখা যেত যে ওর হাইপার অ্যাক্টিভিটির কারণে হচ্ছে যে এইটা সেটা ঘরে ফেলে দিত, কারেন্টের লাইনে হাত দিত। পরবর্তীতে এটা বানাই এবং ফেসবুকে প্লেপেন জোন পেজ ওপেন করে ওখানে পোস্ট করি। দেখা যায় যে প্রচুর মানুষ এটাকে রেসপন্স করতেছে, এটা নিচ্ছে এবং উপকৃত হচ্ছে এবং খুব ভালো ভালো ফিডব্যাক দিচ্ছে। প্লেপেন মূলত শিশুদের খেলার জন্য বিশেষভাবে তৈরি নিরাপদ কাঠামের চারকোনা বেষ্টনী। এটি মূলত কাঠ, প্লাস্টিক বা কাপড়ের তৈরি এমন এক নিরাপদ সীমানা যার ভেতরে খেলনা দিয়ে শিশুকে রেখে মা বাবা ঘরের অন্যান্য জরুরি কাজ নিশ্চিন্তে করতে পারেন। মোহাম্মদ ইয়াসিন উল হায়দারের বড় সন্তান অতি চঞ্চল হওয়ায় সারাক্ষণ দৌড়ঝাঁপ করত, কখনো ঘরের জিনিসপত্র ফেলে দিত, আবার কখনো বৈদ্যুতিক সকেটের কাছে চলে যেত। ফলে বাচ্চাকে নিরাপদে রেখে নিশ্চিন্তে কাজ করার জন্য একটি কার্যকর সমাধান খুঁজেছিলেন তিনি। সেই থেকেই মূলত তার এই যাত্রা। আলিবাবাতে এই প্লেপেনটা পাই, তা পাওয়ার পরে আমি যখন আলিবাবাতে অর্ডার করলে পরে বাংলাদেশের কাস্টমসে আইসা ওইটা আটকে যায়। আমাকে কাস্টমস একটা বড় অ্যামাউন্টের টাকা চার্জ করে। লেটার আমি হচ্ছে যে আর কাস্টমস থেকে আর ওই প্রোডাক্টটা ছুটাই নাই, আমি নিজেই চেষ্টা করি যে দেখি পাড়াইতে পারি কিনা। হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মাদারগাড়া গ্রামের সন্তান ইয়াসিনের এই উদ্যোগে বর্তমানে ১৫ থেকে ২০ জন মানুষের কর্মসংস্থান হয়েছে, যার মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিরা অগ্রাধিকার পাচ্ছেন। সেই সাথে আন্তর্জাতিক বাজারে এই দেশি পণ্য রপ্তানির স্বপ্ন দেখছেন এই উদ্যোক্তা। গত ১ বছর ধরে আমি প্লেপেন জোনের সাথে আছি, এখানে ম্যানেজার পদে আছি। তো আমাদের স্যারের এই উদ্যোগের কারণে আমি সহ এখানে আরও ১৫-২০ জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, যার কারণে আমরা সবাই খুবই উপকৃত। এখান থেকে আমার অনেক উপকার হচ্ছে। আমি ওখানে চাকরি করার, এই কর্ম করার একটা সুযোগ পাইছি।